রেশন বন্টন দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যেই ইডির হাতে গ্রেফতার বনগাঁর প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূলের দাপুটে নেতা ডাকু ওরফে শঙ্কর আঢ্য। তদন্তে নেমে শঙ্কর আঢ্যের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে খবর, রেশন দুর্নীতিকাণ্ডে সরাসরি যোগ রয়েছে মন্ত্রী জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বনগাঁর এই প্রাক্তন চেয়ারম্যানের। পরিবারের নামে একাধিক কোম্পানি খুলে সেই কোম্পানির মাধ্যমেই রেশন দুর্নীতির কালো টাকা সাদা করতেন শঙ্কর। এছাড়াও বৈদেশিক মুদ্রা, বিদেশে পাচার, খুনের মামলা, জমি, বাড়ি, খেলার মাঠ, জলাভূমি জবরদখলের মতো একাধিক দুর্নীতির খবর উঠে আসছে শঙ্কর আঢ্যের বিরুদ্ধে। ইতিমধ্যেই ইডি হেফাজতে থাকা শঙ্কর আঢ্যকে জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে খবর, শঙ্করের বাড়ি থেকে উদ্ধার করা নথি সামনে রেখে চলছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে চিঠির প্রসঙ্গ নিয়েও। মন্ত্রীর সঙ্গে কবে থেকে যোগাযোগ শঙ্করের, কবে থেকে রেশন দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন শঙ্কর আঢ্য, ঠিক কি নির্দেশ দিতেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তার ঘনিষ্ঠ ডাকু ওরফে শঙ্করকে, মন্ত্রীর কথা মতো রেশন ডিলার এবং ডিস্ট্রিবিউটারদের সঙ্গে শঙ্কর যোগাযোগ করতেন কিভাবে, এই একাধিক প্রশ্ন উঠে এসেছে ইডির তরফে শঙ্করকে জেরার সময়। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। এবার বুধবার তদন্তে অসহযোগিতার অভিযোগ প্রকাশ্যে এলো মন্ত্রী ঘনিষ্ঠ শঙ্করের বিরুদ্ধে। ইডি সূত্রে দাবি, ভুল উত্তর দিয়ে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন তৃণমূল নেতা শঙ্কর আঢ্য। বুধবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য শঙ্কর আঢ্যকে জোকা ইএসআই হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় তাকে ষড়যন্ত্রের শিকার কিনা এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, অন্যায় করিনি, সে বিষয়ে জানি না। পাশাপাশি কালিদাস সাহা প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হলে তার বক্তব্য অন্য বিষয়। এমনকি বিদেশি মুদ্রার বিষয়ে শঙ্করের বক্তব্য আরবিআই এর কন্ট্রোলে চলে। ষড়যন্ত্রের শিকার এমন কোনো অন্যায় করিনি, আমার কোনো খাবার মিল নেই, আমার কোনো কালিদাস সাহা তো আছে আপনার। কালিদাস সাহাকে জানেন? কে ছিল? কে কালিদাস সাহা? কে? টাকা কোথা থেকে এসেছিল? প্রচুর সম্পত্তি করে জানেন এই বিষয়? 2700 কোটি টাকা পাচার করা হয়েছে, বৈদেশিক মুদ্রা বিনিময় করা হয়েছে 2700 কোটি টাকা। আমাদের আরবিআই কন্ট্রোলে চলে, রিজার্ভ ব্যাংকের কন্ট্রোলে। শঙ্কর আঢ্যের গ্রেপ্তারির পর সময় যত গড়িয়েছে, একাধিক বিস্ফোরক তথ্য উঠে এসেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে। দুর্নীতি শিরোমণি শঙ্কর আঢ্যকে কারা বানিয়েছিলেন দাপুটে, কাদের মদতে এই একাধিক দুর্নীতির চূড়ামণি শঙ্কর ফুলে ফেপে উঠেছিল, প্রশ্নগুলো এখন থেকেই যাচ্ছে। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে মেঘা রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।